আজকে প্রায় 2 মাস যাবত আমরা এআই টেকনিশিয়ান সারা বাংলাদেশে প্রায় 5000 এআই টেকনিশিয়ান কর্মবিরতিতে আছি। আমাদের নিম্নতম কোনো সরকার পদক্ষেপ নিচ্ছে না। আমরা 2 মাস যাবত অতিবাহিত করছি খুব কষ্টে। আমরা সরকারি দিক নির্দেশনায় বিনা পারিশ্রমে এই প্রাণী সম্পদ দপ্তরে যত কাজ আছে করে থাকি, আমাদেরকে নিয়ে করায়, কিন্তু হাজার হাজার কোটি টাকা আমরা প্রতি মাসে রাজস্ব দিয়ে থাকি, কিন্তু আমাদেরকে 2000 টাকা ভাতা দিত, সেই ভাতাটাও বন্ধ করে দিয়েছে। অথচ দেশের জন্য আমরা দুধ মাংস উৎপাদন করে থাকি, পুষ্টি চাহিদা মেটে থাকি, এবং আগে বিদেশ থেকে গরু আনে কুরবানি দিতে হইতো, সেটাও করতে হচ্ছে না। সেটাই আমাদের অবদান। এই প্রায় 5000 এআইটির আমাদের এই প্রাণী সম্পদের অনেক অবদান আছে, কিন্তু আমরা এই দুর্দশায় আমাদের কেউ দেখতেছে না, আমাদের ডিপার্টমেন্ট দেখতেছে না, আমাদের সরকারি কর্মকর্তা, আমাদের দেশের উদ্যতন মহল আমাদেরকে বিষয়টা আশ্বাস দিয়ে এতদিন 20 বছর যাবৎ আমাদেরকে ধরে রাখছে, কিন্তু অথচ আমাদের বয়স যৌবন জীবন সব আমাদের এই প্রাণী সম্পদ থেকে আমরা শেষ করছি। এখন আমরা কোনো নিরুপায় কোথাও যাইতে পারতেছি না, আমাদের পরিবারকে আমরা কিছু দিতে পারতেছি না, এখন অনাহারে মনে করেন দিন কাটাচ্ছি। আমাদের যে সুযোগ সুবিধা আগে দিয়েছিল সরকার, সেই সুযোগ সুবিধা আর দেয় না। কোম্পানিকে এক কোম্পানিকে আপনার অনুমোদন দিয়ে আমাদের কাজের ব্যাঘাত ঘটাচ্ছে এবং আমাদের উপর টার্গেট চাপাই দিয়েছে, এবং এই টার্গেট ফিল আপ করতে প্রতি মাসের আপনার রাজস্ব দিতে আমাদের হিমশিম খাচ্ছি, এবং গরু ছাগল হাবি যাবি আপনার গরু জমি বন্ধ করে আমরা দিচ্ছি। আমরা খুব মানবতার যে অবশ্যই আছি। আমরা আকুল আবেদন জানাই এই সব এআই টেকনিশিয়ান পক্ষ হইতে। আমরা খুব প্রাণপণ দিয়ে, আমরা খুব বিবি বাচ্চা নিয়ে আমরা খুব কষ্টে আছি। আমরা চাই আমাদের জন্য সরকার একটা কিছু করুক, না হলে আমাদেরকে বিদায় করে দেখ, এই দেশ থেকে আমাদের দরকার নাই। আমরা কি এই দেশে কি রোহিঙ্গা আসছি? আমরা কি এই দেশের জন্য কিছু করি নাই? আমরা প্রাণী সম্পদকে উন্নয়ন করছি, এই আকতি জানে। আমি সবার কাছে আমি আহ্বান জানাচ্ছি আমাদের জন্য যেন কিছু করে, তাহলে আমাদের জীবন নষ্ট এবং ধ্বংসের পথে চলে যাচ্ছি। এই বলে আমার বক্তব্য শেষ করতে। কোনো কিছু আমাদের দিকে তাকায় না, আমাদের নজর দেয় না, কিন্তু আমাদের এই 5000 এআই টেকনিশিয়ানের কাজ করার ফলে আজকে বাংলাদেশ প্রাণী সম্পদ সাফল্যের দোরগোড়ায় পড়ে গেছে। দুধ মাংস দুধ ডিম আমরা যোগান দিয়ে আসতেছি। কোনো জাতিকে মেধাবী করতে গেলে তার প্রথম শর্ত হচ্ছে তাকে আমিষের খাবার প্রয়োগ করতে হবে। সেই যোগানটা আমরা 5000 এআই টেকনিশিয়ান সারা বাংলাদেশে যোগান দিয়ে আসতেছি, কিন্তু আমাদের দিকে সরকার কোনো রকম কর্ণপাত করে না। সেই সাথে আমাদের অধিদপ্তর মন্ত্রণালয় দেখে না আমরা কিভাবে মানবতার জীবনযাপন করি, আর একটুকু আমাদের দিকে তাকায় না। অথচ আমাদেরকে শুধু বলে কাজ করেন। আমরা কাজ করে আসতেছি, কিন্তু আমাদের মূল্যায়ন নেই। এখান থেকে আমরা পরিত্রাণ পাওয়ার জন্য আমরা বছরের পর বছর দীর্ঘ 20-25 বছর যাবৎ আবেদন নিবেদন, কত চিঠি, স্মারকলিপি, প্রোগ্রাম, মানববন্ধন সব কর্মসূচি করে আসছি, কিন্তু কোনোদিন তারা আমাদের এই বিষয়ে কোনো রকম কর্ণপাত করে না। অতএব আমরা সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়, আমাদের প্রাণী সম্পদ অধিদপ্তর উপদেষ্টা মহোদয়ের কাছে আপনাদের প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে আমরা জানাতে চাই, আমাদের এই দুঃখ দুর্দশা তারা যদি একটু সুনজর বা দৃষ্টি দেয়, তাহলে আমরা 5000 পরিবার, সারা বাংলাদেশে 5000 পরিবার আমরা একটু ডাল ভাতে খেয়ে বেঁচে থাকতে পারবো। আমাদের গত ঈদ চলে গেল, ঈদে আমরা রোজা করেছি, কিন্তু আমাদের একই পদে এফআই পদে, উপজেলা পদে এফআই পদে কাজ করে তারা 30 থেকে 40 হাজার টাকা বেতন পায়। আমরা সেই কাজ করে একটি টাকাও পাইনি। আমাদের গত ঈদুল ফিতরে আমরা ছেলে সন্তান, বৃদ্ধ পিতামাতা, তাদেরকে আমরা একটা জামা কাপড় উপহার দিতে পারিনি। আমরা অত্যন্ত সংকট এবং অত্যন্ত মানবতার জীবনযাপন করতেছি। এগুলা দেখার মতোই বাংলাদেশের কোনো মানুষ নেই, কোনো অফিসার নেই, কোনো ব্যক্তি আমাদের এই দিকে এই কষ্ট, এই দুঃখ বুঝার কোনো লোক আমাদের এই বাংলাদেশে নাই। অতএব দেশের পুষ্টি চাহিদা জাতিকে মেধাসম্পন্ন করার জন্য আমরা সেই যোগান দিচ্ছি। এখানে আরও একটা বিষয়, যে বিদেশ থেকে আমরা কুরবানি গরু আমদানি না করেই আমাদের দেশের গরু দিয়েই আমরা দেশে কুরবানি সম্ভব করতেছি, এবং সরকার ভাবতেছে যে বিদেশে মাংস রপ্তানি করার জন্য সরকার ইতিমধ্যে পরিকল্পনা করে ফেলছে। এটা সরকারি নির্দেশনা চলে আসছে। এটা সাফল্য আমাদের 5000 এআই টেকনিশিয়ান, আমাদের 5000 এআই টেকনিশিয়ানদেরই সাফল্য, এবং সরকারের নির্দেশনায়, সরকারের বিধিবিধান নীতিমালা সব কিছু পালন করি। আমরা সব কিছু আদেশ নিষেধ সব কিছু পালন করি। তারপরেও আমরা সরকারের কাছ থেকে কিছু পাই না। ইউনিয়ন পর্যায়ে সারা বাংলাদেশে ইউনিয়ন পর্যায়ে একটি করে একটা রুম আছে, চেয়ার আছে, টেবিল আছে, ফার্নিচার আছে,
এবং কাগজ কলম সরকার সব কিছু বহন করে, শুধু আমাদের বেতন কাঠামোটা নেই। এখানে এই বেতন কাঠামোটা করলেই আমরা একটু বিয়ে বাচ্চা ছেলে সন্তান বৃদ্ধ পিতা মাতাকে নিয়ে আমরা একটু বেঁচে থাকতে পারি। এই পথটুকু আমাদের আপনাদের মাধ্যমে সারা দেশে জানাতে চাই। সারা দেশে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় সহ সারা দেশের নীতি নির্ধারক মহলে আপনাদের মাধ্যমে জানাতে চাই। আপনারা প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে আপনারা আমাদের এই কাজটা তুলে ধরবেন, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার এই পরিবারের এমন অবস্থা, আমাদের খাবার, আমাদের দিন অতিবাহিত হওয়ার কোনো রাস্তা নাই। আমাদের আর্থিক অবনতি এত খারাপ যে আমাদের আর দিন চলে না। আমাদের খাওয়ার মতো যে বাসায় যে বাজার করে নিয়ে যাব আমাদের সেটুকু নাই। আমাদের চাল কিনবো, আমাদের তরকারি কিনবো, সেটুকু নাই। অথচ আমরা প্রাণ সম্পদ অধিদপ্তরে, বাংলাদেশের এমন একটা অধিদপ্তরে আমরা আছি যেখানে আমিষ খাদ্য, দুধ, মাংস এগুলোর সাথে আমরা উৎপাদনের সাথে আমরা জড়িত। অথচ সেই সেক্টর থেকে আমরা আজকে আমাদের দিন অতিবাহিত হচ্ছে না। তাই আমরা বলবো আমাদের উপরে স্যাররা স্টিম রোলারের মতো যেভাবে আমাদেরকে ব্যবহার করে, আমাদেরকে স্যাররা ভালো জায়গা আছে, আমাদেরকে রাস্তায় নিয়ে দিয়েছে, এত কর্মী থেকে আমরা উপরে পরিচালনা চাই। আমাদের ছেলে সন্তানকে নিয়ে আমরা আর দিন অতিবাহিত করতে পারতেছি না। আমাদের স্কুল যাওয়া, পড়াশোনার খরচ দেওয়া, আমরা কোনো কিছু করতে পারতেছি না। আমরা আগে পথে বসে গেছি, যার জন্যে আমরা এই অবস্থা থেকে আমরা পরিত্রাণ পেতে চাই। কর্মীদের উপজেলা প্রাণ সেবা দপ্তরে রিপোর্ট প্রদান করতে হবে। 6 নম্বর 7 নম্বর সর্বোচ্চ আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী এআইটিদের এফএআই পদে নিয়োগ দিতে হবে। না হলে আমরা এক দফায় রূপান্তরিত করব। সে এক দফা আমাদের স্থায়ীকরণ করতে হবে, আমাদের স্থায়ীকরণ করতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকের মানববন্ধনের সকল এআই টেকনিশিয়ান বৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা দীর্ঘদিন যাবত প্রাণী সম্পদ অধিদপ্তরে কর্মরত রয়েছি। আমাদেরকে প্রাণী সম্পদ অধিদপ্তর দীর্ঘদিন ধরে 9 মাসের ভাতা এবং সম্পূর্ণ সুযোগ সুবিধা থেকে আমাদেরকে বঞ্চিত রেখেছে এবং আমরা সারাক্ষণ প্রাণী সম্পদ অধিদপ্তরের কাজ করে যাই। আমরা আজকে আমাদের দ্বারাই উন্নত হয়েছে জাত। আমাদের গাভী 2 লিটার দুধ দিত, এখন সেই গাভীর থেকে আমরা জাত উন্নয়ন করার সক্ষম করেছি। সেক্ষেত্রে সেই গাভী থেকে এখন আমরা 20 লিটার পর্যন্ত দুধ পাই। আমরা মাংসের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি। এই টেকনিশিয়ানদের বিশেষ অবদান রয়েছে। আমাদের দাবিগুলো যৌক্তিক, আমাদের দাবিগুলো মেনে নেওয়া হোক। আমাদের প্রধানত দাবি আমাদের জাতীয়করণ করতে হবে এবং আমাদেরকে সরকারি যত সুযোগ সুবিধা আছে সম্পূর্ণ সুযোগ সুবিধা থেকে আনতে হবে এবং বিশেষভাবে আমরা প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলছি, স্যার আমরা অসহায় হয়ে গেছি, আমরা মানবতার জীবন যাপন করতেছি। এই মানবতার জীবন যাপন থেকে আমাদেরকে উত্তোলনের একমাত্র পথ আপনি আমাদের প্রাণী সম্পদ অধিদপ্তরের দৃষ্টি তাকান। আমাদের এই টেকনিশিয়ানদের দুর্দিনের কথাগুলো চিন্তা ভাবনা করে আমাদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিন।